মুহুর্মু স্লোগানে কোটা বিরোধী শিক্ষার্থীরা আজ জড়ো হয়েছেন শাহবাগে। তারা তাদের এই বিক্ষোভের নাম দিয়েছেন বাংলা ব্লকেট। এখানে শাহবাগে জড়ো হওয়ার আগে তারা সায়েন্স ল্যাব, হানিফ ফ্লাইওভার, বাংলা মোটর এলাকায় আলাদা আলাদাভাবে ব্লকেট দেন। তারপরে তারা এখানে ফিরে আসেন। এখানে এসে তারা স্লোগান, গান, হাতে প্ল্যাকার্ড এসব নিয়ে বিক্ষোভ করেন, আন্দোলন করেন। কিভাবে শুরু হয়েছিল আসলে এই আন্দোলন সেই ব্যাপারে একটু বলি। বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল 2018 সালে। লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে নবম 10 গ্রেড পর্যন্ত চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয় সরকার। এর আগে এসব পদে চালু থাকা কোটার 30% মুক্তিযোদ্ধা, নারীদের জন্য 10%, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% আর প্রতিবন্ধীদের জন্য 1% আসন নির্ধারণ করে। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছিল সরকারি চাকরির সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এসব পদে সরাসরি নিয়োগের বিদ্যমান কোটা ব্যবস্থা স্বাভাবিকভাবেই বিলুপ্ত হয়ে যায়। 2021 সালে এই প্রজ্ঞাপনের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ওহিদুল ইসলাম তুষার ও অপর 6 জন হাইকোর্টে একটি রিট আবেদন করেছিল। সে রিটের শুনানি করে 30% কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 4 জুলাই সরকারি চাকরিতে নবম থেকে 13 গ্রেডে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যারা আন্দোলনরত আছেন তাদের কাছ থেকে আমরা জানতে চাব তাদের এই সার্বিক আন্দোলনের পরিধি কি, তাদের চাওয়াটা কি। আচ্ছা, আমাদের চাওয়া আজকে আমরা সবাই জানি যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত্ন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যে বক্তব্যটি দিয়েছে, সেখানে মানে আমরা কখনোই কোটা পদ্ধতি বাতিল চাই না। আমরা সবসময় সংস্কার চাই। ইয়েস, এখানে প্রতিবন্ধী কোটা বা অনগ্রসর জাতিদের জন্য কোটার প্রয়োজনীয়তা আছে, এটা আমরাও জানি, এবং সেটা ন্যূনতম পর্যায়ে রাখতে হবে এবং সেটা সংস্কারের মাধ্যমে সেটাকে এমন মিনিমাম পর্যায়ে আনতে হবে যেটা সবার জন্যই একটা সুইটেবল পর্যায়ে আসে। সেই পার্সেন্টটা কখনোই যেন 5 থেকে 7% মধ্যে না যায়। যেখানে এখন বর্তমানে 56% যে কোটাটা আছে সেটা আমরা কখনোই প্রত্যাশা করতে পারি না একটু স্বাধীন দেশ নাগরিক হিসাবে। তাহলে আমরা যে পাকিস্তান ছিলাম তাহলে তো সেরকম হয়ে গেল, সেরকম ধরনের বৈষম্যর সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই ধরনের বৈষম্য এই আধুনিক যুগে এসেও সেটা কখনোইভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, এবং এইটার আমরা সবসময় চাই চিরস্থায়ী সমাধান। চিরস্থায়ী সমাধান বলতে সেটা পরবর্তীতে 2 দিন পর পর, 1 বছর পর পর, 5 দিন পর পর এরকম বাংলার ছাত্র সমাজ যে রাস্তায় নামবে এরকম যেন না হয়। আমরা চিরস্থায়ী একটা যৌক্তিক কমিশন গঠন করে সেটাকে মিনিমাম পর্যায়ে কোটার নামিয়ে আনতে হবে, এবং সেটাকে এমন একটা মিনিমাম পর্যায়ে আনতে হবে যেটা সবার জন্য একটা বিশ্বাসযোগ্য এবং সুইটেবল পর্যায়ে নিয়ে আসা যায়। এটা আমরা সরকারের কাছে দাবি। আমাদের দাবি যতদিন পর্যন্ত মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের মূল দাবি কি। আমাদের মূল দাবি হচ্ছে সুযোগের সমতা এবং মেধার সদ্ব্যবহার। একটা স্বাধীন দেশে 54 বছর পরে যদি 100%-এর মধ্যে 56% কোটা থাকে তাহলে সেটা সমতা হয় না। একটা দেশ, আমাদের দেশের সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে বলা আছে সুযোগের সমতার কথা। সুযোগের সমতা বলতে সবাই তাদের যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ পাবে। তো আমি যদি যোগ্য হই এবং আমার যদি 56% কোটার বিরুদ্ধে যে লড়তে হয়, তখন আমি মেধাবী হওয়া সত্ত্বেও কিন্তু আমি আমার যোগ্য জায়গাটা হারাচ্ছি। আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই স্বাধীন বাংলায় কোটা নামক বৈষম্য চলে যাক এবং যারা সুবিধা বঞ্চিত এবং অনগ্রসর, যেমন ধরেন প্রতিবন্ধী যারা আছে, যারা আদিবাসী আছে,
যারা বিভিন্ন হচ্ছে আমি যদি বলি যে অনগ্রসর যারা আছে আর কি, সংখ্যা লঘিষ্ঠ যারা আছে, তাদের জন্য কোটাটা রাখা যেতে পারে। কোটা কেন হয়? কোটা হয় সমতার জন্য, কিন্তু এই দেশে কোটা বৈষম্য সৃষ্টি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যতদিন আমাদের দাবি মানা না হবে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা চাচ্ছেন কোটার সংস্কার বা বাতিল। এক্ষেত্রে সরকারের কিছু সূত্র বলছে যে কোটা বিরোধী অবস্থানেই এখনো সরকার রয়েছে, কিন্তু শিক্ষার্থীদের কাছে সেই তাদের অবস্থানটি এখনো কিন্তু প্রশ্নবিদ্ধ। আমরা চাইব কোটা প্রথার একটা সহজ, সুন্দর, স্বাভাবিক সমাধান, তাতে শিক্ষার্থীরা ফিরে যাক তাদের ক্লাসে।